ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রথম দিনে খেলা শেষ করেছে বাংলাদেশ। যদি বলতে চাই স্কোর শিটের কথা তাহলে বলবো যে বাংলাদেশ 32 পয়েন্ট নিয়ে 11তম স্থানে আছে। আমার সঙ্গে আছে রুদ্র, এখন তার সঙ্গে কথা বলতে চাই। রুদ্র, প্রথম দিনে 6টা ম্যাচ শেষ হয়েছে, আপনার কাছ থেকে জানতে চাই আজকে পারফরমেন্স কেমন হয়েছে, কেমন কি হয়েছে আপনি বলবেন। আজকে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে। আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। তো আমাদের ফার্স্ট 3টা ম্যাচ যেমন আমরা ক্যাজুয়ালি ভেবে গেছিলাম ওই কমে গেছে। তো পরের 3টা ম্যাচ আমাদের প্ল্যান মাফিক যায়নি। তো ইনশাল্লাহ পরের দিন আমরা চেষ্টা করবো যেন আমরা একটা কাম ব্যাক দিতে পারি এবং ফাইনালের জন্য ভালোভাবে অগ্রসর হতে পারি। আচ্ছা রুদ্র, ওই যে বলছিলেন না যে প্রথম 3টা ম্যাচ ভালো গিয়েছে, একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা, আমি দেখেছিলাম। তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো, এই ধসটা কেন হলো? আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে তো খেলেছে, তাদের সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব? তো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল্ড টাইপের, ঠান্ডা বেশি পড়েছে, অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি পড়ে না, এবার এসির যে ওইটার তাপমাত্রা একটু বেশি লেগেছে। তো আমাদের আর কি, আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি 28-29, তো 16 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15-14 এই টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হওয়ায় আমাদের পারফরমেন্স খুব একটা উঠতে পারে না। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে মনে করবে যে এটা বাহানা টাইপের বলতেছে আমরা, বাট এটা ফেস করছি তাই বলতেছি যে আমাদের আর কি একটু ঘুমের কমতি রয়েছিল। আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না, অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা, কারণ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা। এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে, দেন গেম খেলছি। তাই তার মানে হচ্ছে যে আসলে 2টা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বলছেন যে যেই ভেন্যুটাতে আপনারা খেলেছেন সেখানে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, অতিরিক্ত ঠান্ডায় হাত জমে গেছে, সেটা একটা ফ্যাক্ট ছিল। একটা ছিল যে নতুন ডিভাইস। আমি যদি আপনাকে বলতে চাই যে 16 ডিগ্রি তাপমাত্রা ভেন্যুতে কেন করা হলো, ব্যাপারে আপনার কাছে কি মনে হয়? মেবি ওইখানে অনেক টাইপের অ্যাক্সেসরিজ রয়েছে, অনেক কিছু মেনটেন করা লাগে, আবার অনেক টেন্স টাইপের সিচুয়েশন থাকে যেখানে হাত পা জানতে থাকে, ওরা মেনটেন করতে পারছে। আচ্ছা ঠিক আছে রুদ্র, আমাদের পরবর্তী ম্যাচ যদি বলি বাংলাদেশের খেলাটা হচ্ছে 18 জুলাই, সেদিন 6টা ম্যাচ হবে, রাইট? 6টা ম্যাচ হবে। এখন এই পর্যায়ে এসে প্রথম দিনের পয়েন্ট যদি খেলা শেষ, আপনার কাছে কি মনে হচ্ছে যে সেদিন আসলে কিভাবে কামব্যাক করা সম্ভব, বা কি করতে হলে বাংলাদেশকে? আমরা অনেক কিছু শিখছি আজকের ভুল ত্রুটি থেকে, অনেক কিছু আরও শিখবো। আর আমাদের 18 তারিখ পর্যন্ত যেহেতু রয়েছে, তো প্র্যাকটিসে আরও টাইম পাবো, রেস্টের টাইম পাবো। 17 তারিখে একদিন গ্যাপ আছে, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা আমাদের উপর ভরসা রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, এটাই। আমরা আপনাদের উপর ভরসা রাখবো এবং আমরা চাই আপনারা আরো ভালো করেন, নিরাশ করতে চাই না। প্রথমবারের মতো ই স্পোর্টসের এত বড় একটা মঞ্চে যখন এন্ট্রি নিলেন, আসলে সেই শুরুর মুহূর্তটা যদি বলি যে আপনার কাছে কেমন লেগেছে যে আপনি স্পোর্টস থেকে বাংলাদেশের প্রতিনিধি আমরা করছেন? খুব এনজয় করছি। তো অ্যাজ এ বেঙ্গলি ফার্স্ট টাইম এই টাইপের একটা জিনিস উপভোগ করছি, খুব এনজয় করছি, কোনো প্রেশার ফিল হয় না কিছু, বাট এনজয় করছি, খুবই এনজয় করছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ বলতে চাই যে পরবর্তী ম্যাচে গেম প্ল্যানিং যদি বলতে, গেম প্ল্যানিং কী হতে যাচ্ছে, কি করলে আমরা ইনশাল্লাহ 19 তারিখের পরেও আমরা উঠতে পারবো বলে মনে হয়, এবং আপনাদের যে দর্শক আছে বাংলাদেশে, যে আপনাদের ফ্যান ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলা যায়? তো ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা নিরাশ হবেন না, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করি, আর দেখি যতটা পারি আপনাদেরকে প্ল্যানিং অবশ্যই। ঠিক আছে রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা নিরাশ হইনি, যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ ই স্পোর্টসে পা দিয়েছে ওয়ার্ল্ড কাপে, তো আমরা চাই বাংলাদেশ ভবিষ্যতের সামনে আরও ভালো করবে। যেহেতু ব্যান ছিল এই স্পোর্টস, সেখান থেকে যে এত একটা প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছে, সেটাও কিন্তু অনেক বড় কিছু। শিখার কোনো শেষ নেই, বাংলাদেশ শিখবে, সামনে আরও ভালো করবে, এই প্রত্যাশাই কিন্তু আমাদের রইল। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ম্যাচ শেষে এখান থেকে